আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো খুবই সহজ একটি নাস্তা, আলু পুরি। তো চলুন আজকে রেসিপিটা শুরু করা যাক। শুরুতেই একটি বাটিতে 2.5 কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম। এবার আটার সাথে 1 চামচ পরিমাণ লবণ ও 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে ভালোভাবে মেখে নেব। এমনভাবে মাখতে হবে যেন এভাবে হাতের মুঠো করে নেওয়া যায়। এই পর্যায়ে অল্প অল্প করে পানি দিয়ে আমি একটি ডো তৈরি করে নেব। আটায় একবারে পানি দেওয়া যাবে না, তাহলে ডোটি নরম হয়ে যাবে। আমার ডোটি তৈরি হয়ে গেছে। এ পর্যায়ে কিছুটা শক্ত মনে হলেও কিছুক্ষণ পরে এটি নরম হয়ে যাবে। এবার ডোয়ের উপর সামান্য তেল মেখে নিয়ে কিছুক্ষণ রেস্টে রাখবো। এখন চলে যাব আলু পুরির পুর তৈরিতে। এখানে আমি আগে থেকে আলু সিদ্ধ করে রেখে ম্যাশ করে রেখেছিলাম। এতে 1 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, 1/2 কাপ পরিমাণ ধনিয়া পাতা, স্বাদ মতো লবণ ও কিছুটা বিট লবণ দিলাম। এবার সব উপকরণগুলো ভালোভাবে মেখে নেব। আমার কাছে মনে হচ্ছে ঝালটা একটু কম হবে, তাই একটু লাল মরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম। আপনারা আপনাদের মতো করে ঝাল কম বেশি করে দিয়ে নেবেন। আমার পুরটি রেডি হয়ে গেছে। কিছুক্ষণ রেস্টে রাখার পর ডোটা অনেকটাই সফট হয়ে এসেছে। এই পর্যায়ে আরও একটু তেল নিয়ে ডোটি ভালোভাবে মুথে নিব। এভাবে কিছুক্ষণ মুথে নেওয়ার পর ছোট ছোট করে লেচি কেটে নিব। আমার লেচিগুলো একটু বড় হয়েছে, আপনারা চাইলে আরেকটু ছোট করতে পারেন। এবার প্রত্যেকটা লেচি নিয়ে ছোট পুরির মতো করে নেব। এবার এর ভেতর আলুর পুর দিয়ে দেব। আলুর পুর দিয়ে চারিদিক থেকে মুখটি বন্ধ করে দেব। এখন একটি বেলুনের সাহায্যে আলতোভাবে এটি একটু মেলে দেব। এভাবে প্রত্যেকটা পুরি করে নেব। সবগুলো পুরি হয়ে গেলে এবার ভেজে নেব। মিডিয়াম হিটে পুরিগুলো ভাজতে হবে একটু সময় ধরে।
একটা পুরি হয়ে গেছে। এভাবে আমি প্রত্যেকটা পুরি ভেজে নেব। এবার খাওয়ার পালা। বিকেলে গরম গরম চায়ের সাথে এরকম পুরি হলে আর কি চাই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং কমেন্ট করবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।